রোববারের আলসি দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সুব্রতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পূর্ণ সাঁকো। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে অনুকণা এবং শুভদা। শুরু হচ্ছে পূর্ণ সাঁকো। অনুকণা চ্যাটার্জির ফোন আছে। লেডিজ হস্টেলের গার্ড বাহাদুরজির চিৎকারে সকালবেলা ঘুম ভেঙে গেল। ছুটে গিয়ে টেলিফোনটা তুলি। ওপাশ থেকে মায়ের গলা ভেসে এলো। হ্যালো কণা, আমার প্রাণ ভরা আশীর্বাদ নিও, ভালো থেকো। আনন্দ এবং বিষাদ, এই দুয়ের মিশ্রিত এক অনুভূতি আমাকে আনমনা করে দিল। দু চোখ জলে ভরে উঠল। মনে পড়ল আজ আমি 18 বছরে পা দিলাম। এই দিনটাতে আমি মায়ের কাছে নেই। নিজেকে বড় একা মনে হচ্ছে এই মুহূর্তে। অফিসের কাজে বাইরে যাওয়ার দরুন আমি আমার জন্মদিনে বাবাকে কয়েকবার কাছে পাইনি, কিন্তু এমন দিনে মাকে কাছে পাবো না ভাবতেই পারছি না। টেলিফোনটা নামিয়ে রেখে ঘরে এসে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়লাম আবারও। জানলা দিয়ে সূর্যের নরম লাল রোদ্দুর তেরছাভাবে বিছানায় এসে পড়েছে। বাগানের ঠিক মাঝখানে প্রকাণ্ড বড় সোনাঝুরি গাছটা সূর্যের আলোয় স্নান করে তাজা হয়ে উঠেছে। পাখিরা খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছে এখানে সেখানে। দোয়েল শীষ দিয়ে ডাকছে তার সঙ্গিনীকে। কাঠঠোকরা ক্রমাগত আওয়াজ করে মোটা বটগাছের কাণ্ডে ঠুকে চলেছে তার ঠোঁট। কয়েকটা হনুমান এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে। মা হনুমান তার বাচ্চাটাকে পরম মমতায় বুকে জড়িয়ে রেখেছে। ঘুম চোখে তাদের সবার মাঝে আমি হারিয়ে গেলাম গত বছরের ঠিক এই দিনটাতে। ভোরের আলো ফুটতে না ফুটতেই একটা ক্যাডবেরি হাতে মা এসে আমার ঘুম ভাঙালেন। কপালে স্নেহের চুম্বন রেখা টেনে দীর্ঘ জীবন কামনা করলেন। আনন্দাশ্রুতে ভিজে গেল আমার কপাল। মাথায় হাত রেখে বললেন, উঠে পড় এবার, আর দেরি করলে কালীবাড়িতে ভিড় হয়ে যাবে। অত ভিড়ের মাঝে পুজো দিয়ে মনে তৃপ্তি পাবো না মা। একটু বেলা বাড়তেই মাসি এলো হাতে একগোছা ফুল আর মিষ্টি নিয়ে। বাবা একটু আদর করে অফিস চলে গেলেন। বিকেলে কাকিমা ও বুবিকে সঙ্গে নিয়ে কাকু এলেন। বুবি তাদের একমাত্র সন্তান, বছর 5 বয়স। পাশের বাড়ির রিনি দিদিরা ও আমার বান্ধবীরা তাদের মায়েদের সঙ্গে এলো সন্ধেবেলা। মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আমি মাকে জড়িয়ে ধরি। হ্যাপি বার্থডে টু ইউ গানের সঙ্গে মিশে যায় মায়ের না বলা কত কথা। সব কিছু আমি গভীরভাবে উপলব্ধি করি আমার অন্তরের অন্তঃস্থলে। মায়ের দীর্ঘশ্বাস মিশে যায় আমার নিঃশ্বাসে। মায়ের হাত থেকে রূপোর চামচে করে একটুখানি পায়েস মুখে দিয়ে বান্ধবীদের সঙ্গে মেতে উঠলাম বেলুন ফাটানোয়। বাবা চিৎকার করে বললেন, আজকে সবার থেকে বেশি বেলুন ফাটিয়েছে বুবি, কাজেই ও একটা স্পেশাল পেন পাবে, আর সকলে একটা করে গ্রিপার। রাতের খাওয়া সেরে রাত 10টার মধ্যেই সকলে বাড়ি ফিরে গেলেন। কাকু সদর দরজায় পা রেখে বললেন, কি রেখো না আবার পরের বার? তখন কত বছরে পা দিবি রে তুই? আমার আবার মনে থাকে না, এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস যে তালই রাখতে পারছি না। কাকুর কথায় সকলে হো হো করে হেসে ওঠে। বাবা আমার মাথায় চাটি মেরে বললেন, কণা তো ছুটছে, ওর সঙ্গে ছুটতে গিয়ে এবার আমাদের পা ভাঙার পালা। সব কাজ সেরে বিছানায় শুতে যেতে রাত 12টা বেজে গেল। রজনীগন্ধার গোলাপের গন্ধের সাথে ঘরটায় ভরে আছে এক অপার আনন্দ। আমি মায়ের গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ি। মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, জীবনে বড় হও, সৎ হও, সাহসী হও, মনুষ্যত্ব হারিয়ে ফেলো না কখনো। আজ 18 বছরের এই জন্মদিনে ঘুম থেকে উঠবার আলাদা কোনো তাড়া নেই আমার। চোখের জল মুছে উঠে দেখি বালিশটা ভিজে গেছে। বালিশের ওয়ার্ডটা পাল্টে জানালার ধারে রোদ্দুরে বালিশটা রেখে ব্রাশ করতে গেলাম। এখনো ঘুম থেকে কেউ ওঠেনি। আমি প্রথম উঠে রেডি হই ক্লাসে যাওয়ার জন্য। মা সকালেই আমাকে মনে করিয়ে দিয়েছেন গাঢ় কমলা রঙের নতুন সালোয়ার কামিজটা পরে যেন আমি কলেজে যাই। ব্যাগে বইপত্র গুছিয়ে রেখে ম্যাচিং একটা রুমাল খুঁজছি। এমন সময় একে একে নবনীতা, পামেলা, মনীষারা এসে আমাকে জন্মদিনের উইশ জানিয়ে গেল। পাশের ঘরে সুনিতা এসে আমাকে একটা গ্রিটিংস কার্ড দিল। পড়ার টেবিলে কার্ডটা সাজিয়ে রেখে সকলে একসঙ্গে ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম।
রাস্তায় যেতে যেতে প্ল্যান করলাম সন্ধেবেলা সকলে একসঙ্গে ড্রাইভ ইন রেস্টুরেন্টে ডিনার করতে যাব। বিকেল 4টে অবধি আর একবারও জন্মদিনের কথা মনে পড়ল না। সারাদিন সার্কিট থিওরেম আর এক গাদা লজ মাথায় গিজগিজ করতে থাকলো। বিকেল 4:30 ঘরে ফিরে একটু রেস্ট নিচ্ছি, অঙ্কিতা ডাকলো, এই কনা, তোর টেলিফোন আছে। একের পর এক কটা টেলিফোন এলো বলতে পারবো না, সকলেই বার্থডে উইশ জানাচ্ছে, কিন্তু আমার মন যেন ভরছে না। আমি বোধহয় অন্য কারো টেলিফোন আসার জন্য অপেক্ষা করছি। কেন আসছে না তার টেলিফোন? সে কে তা আমি নিজেও জানি না। এর মধ্যে পামেলা, নবনীতা সকলে মিলে বেলুন, চুমকি, রঙিন ফিতে দিয়ে হস্টেলে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। একটা বড় কেক পড়ার টেবিলে রেখে তার চারপাশে সব কটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। টেপ রেকর্ডারে লো ভয়েসে গান চলছে। মোমবাতির আলোয় ঘরটা ভরে উঠে এক মায়াবী রূপ নিয়েছে যেন। রুম ফ্রেশনার আর পারফিউমের গন্ধে চারদিক ম করছে। ওপাশের ব্লক থেকে মৌ, দীপ্তি, সুলেখারা এসে যোগ দিল সেলিব্রেশনে। হাই পিচে হ্যাপি বার্থডে টু ইউ গানের সাথে কেক কাটলাম। এত আনন্দের মাঝেও আমার চোখ দিয়ে দুফোঁটা জল আমার অজান্তেই গড়িয়ে পড়ল কেকের ওপর। মায়ের মুখটা মনে পড়ল। এখন মা কি করছে? একা একা বারান্দায় বসে হয়তো গত বছরের এই দিনটার কথাই ভাবছে। বাবা একটু পরেই অফিস থেকে ফিরবেন। অন্য দিনের মতো আজও মা তার চা জলখাবার করতে ব্যস্ত হয়ে পড়বেন। আজকের এই বিশেষ দিনে ওই প্রথমবার এর অন্যথা হবে না। মৌ এক টুকরো কেক আমার মুখে পুরে দিয়ে বলল, কিরে চল এবার ড্রাইভ ইন যাই, সকলে হোস্টেলের বাইরে অপেক্ষা করছে তো। হই হই করে সকলে মিলে বেরিয়ে পড়লাম। দীপ্তি বলল, আজ আর কেউ চাপ নিস না, কোনো কিছুতেই আজ আর কোনো রেস্ট্রিকশন নেই। আজ সুরেশ, অজয়, সুশান্ত, প্রবীণ সকলেই বেশ মাঞ্জা দিয়ে এসেছে। সুশান্ত একটু এগিয়ে এসে আমার হাতটা ধরে বলল, আজ তোকে খুব সুন্দর লাগছে, আই অ্যাডমায়ার ইউ। সকলে হই হই করে বলে উঠল, যা তা। প্রবীণ নিচু স্বরে বলল, আজকের সন্ধেটা নিরালায় তোর সাথে কালভার্টে বসে থাকতে পারলে খুব ভালো লাগতো রে কোনা। আমি কপট কটমট করে ওর দিকে তাকাই। পামেলা আর মনীষা একসঙ্গে হই হই করে উঠল। এত হই হইয়ের মাঝেও সারাটা রাস্তা আমার চোখ দুটো যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কাকে আমিও জানি না। অনেকেই তো আছি, মজা করছি সবাই মিলে, কিন্তু মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছি আমি। দূর থেকে কামিনী ফুলের উগ্র গন্ধ ভেসে আসছে। দক্ষিণের মৃদুমন্দ হাওয়ায় শরীরে একটা স্নিগ্ধ অনুভূতি উপলব্ধ হচ্ছে। আকাশের চাঁদটা আজ বড় বেশি উজ্জ্বল মনে হচ্ছে। কালো আকাশে তারারা হীরের টুকরোর মতো ঝকঝক করছে। এরই মধ্যে আমি সন্ধ্যা তারাকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। পেছন থেকে অজয় বলল, কোনা, দূর থেকে সব তারাকেই এক লাগে, কাছে পৌঁছতে পারলে তার বিশেষত্ব ধরা পড়ে। দূর থেকে খুঁজে কোনো লাভ নেই, কাছে পৌঁছানোর চেষ্টা কর, তাহলেই আলাদা করে চিনে নিতে পারবি তুই যাকে খুঁজছিস তাকে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কাল পূর্ণিমা তাই না? সুরেশ জানালো, মাসের উজ্জ্বলতম রাত্রি। ড্রাইভ ইনের ভেতরে কোণের দিকের একটা টেবিলে একটা ছেলে ও একটি মেয়ে মুখোমুখি বসে আছে। তাদের সামনে 2 কাপ কফি আর একটা প্লেটে 4টে পাকোড়া রাখা আছে। অন্য একটা টেবিলে 4টে ছেলে খুব উত্তেজিত হয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। তাদের সামনের টেবিলের ওপর 4টে সফট ড্রিঙ্কসের বোতল রাখা আছে। আমরা 15 জন বাঁদিকের জানলার ধারে 3টে টেবিল জুড়ে তার চারপাশে 15টা চেয়ার গোল করে সাজিয়ে নিজেদের মতন ব্যবস্থা করে নিলাম। সত্যব্রত উঠে দাঁড়িয়ে বলল, আজকে ট্রিটটা কিন্তু কণা দেবে না, আমি দেব, কারণ আজ আমারও জন্মদিন। আর পেমেন্টের ব্যাপারে তো একটা লেডিকে এগিয়ে দিতে পারি না, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। তবে আজকের মেনু আমি আর কণা মিলেই ঠিক করবো কিন্তু। আয় কণা, অর্ডারটা দিয়ে আসি। কাউন্টারে পৌঁছে সত্য আমাকে উইশ জানালো। আমি বললাম, সেম টু ইউ। আগে বলিসনি কেন আজ তোরও জন্মদিন? আগে বললে তুই আমাকে খাওয়ানোর সুযোগটা হয়তো দিতিস না, তাই বলিনি। আমি নিজের মনে বললাম, ভগবান, আমাদের দুজনের এতটা মিল না দিলেই হয়তো ভালো করতেন। হস্টেলে ফিরতে বেশ কিছুটা রাত্রি হয়ে গেল। ক্যাম্পাস গার্ডদের আগে থেকেই ইনফর্ম করে দিয়েছিলাম বলে হস্টেলে ঢুকতে কোনো অসুবিধে হলো না। সারাদিনের ক্লান্তি, আবার কাল সকালে ক্লাস, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ার ব্যবস্থা করছি।
আজ বারবার মা বাবার কথা মনে পড়ছে। শুয়েও ঘুম আসছে না। সারাক্ষণ একটা বিরাট শূন্যতা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পাশের ঘর থেকে শর্মিষ্ঠা এসে আমায় একটা চিঠি দিয়ে গেল। আমার নাম লেখা, লেটার বক্সে ছিল। সাদা খামের ভিতর হলুদ পাতায় সবুজ কালিতে লেখা, সঙ্গে একটা ছোট্ট ভারী জিনিস সাদা কাগজে মোড়ানো। আজ সারাদিন তোকে খুব মনে পড়ছে, কিন্তু বিনা আমন্ত্রণে তোর কাছে পৌঁছানোর সাহস পাইনি। টেলিফোন করেও লাইন কেটে দিয়েছি। তোর বন্ধুদের কাছে আমি বেমানান, হয়তো নিষ্প্রভ কিছুটা। দূর থেকে মোমবাতির আলোর রোশনাই আমি অনুভব করেছি। আমার অনুভবে মিশে রয়েছে তার জ্যোতি। কাছে গিয়ে তার স্পর্শ পাওয়ার ইচ্ছেটাকে দমিয়ে রেখেছি। আসলে ভয় হয়, কাছে গেলে সে আলো হয়তো আগুন হয়ে হাত পুড়িয়ে দেবে। ইচ্ছে হলে ছোট্ট লকেটটা তোর গলার হারে পরিয়ে নিস, নয়তো ছুঁড়ে ফেলে দিস দূরে। আমি তার জন্য কিছু মনে করব না। শুভদা। গলার হারে লকেটটা পরিয়ে আবার শুয়ে পড়লাম আমি। এই ছোট্ট লকেটটা এই মুহূর্তে আমার সারা দিনের অকারণ শূন্যতাকে ভরিয়ে দিল। মায়ের মুখটা ভেসে উঠল আমার মনের ক্যানভাসে। পাশে আর একটা অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। একাকার হয়ে মিশে গেল দুটো ছবি, মা এবং শুভদা। এতক্ষণে আমি আমার চেতনায় উপলব্ধি করলাম, আজ আমি এদের দুজনকেই কাছে, একান্ত কাছে পেতে চেয়েছিলাম, আর পাইনি বলেই অনেক থেকেও আজ শূন্য ছিল আমার এই আনন্দ ঘট। সকালবেলায় ঘুম থেকে উঠে ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেল। কলেজে পৌঁছে শুনি প্রথম ক্লাসটা হবে না, স্যার আসেননি। ক্লাসরুম থেকে বেরিয়ে সুচরিতাও আমি গাছতলায় গিয়ে একটু বসবো ভাবছি। সামনে শুভদার সঙ্গে মুখোমুখি দেখা। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, কাল রাতে আমি ওই লকেটটা আমার গলার হারে পরিয়ে শুয়েছিলাম। সকালে উঠে খুলতে ভুলে গিয়েছি। আমি তাড়াতাড়ি সেটাকে লুকোবার চেষ্টা করলাম। শুভদা মুখে কিছু না বলে একটু হেসে চলে গেল। বিকেলবেলা শুভদা আমায় হস্টেলে ডেকে পাঠালো। বলল, চল একটু হেঁটে আসি। শাল, মহুয়া, দেবদারু গাছের তলা দিয়ে আমরা দুজন পাশাপাশি হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, কারোর মুখে কোনো কথা নেই। দুজনে অনেক কথা একসঙ্গে বলতে চাইছি বলেই হয়তো মুখের কাছে এসে কথা আটকে যাচ্ছে। বলতে পারছি না একটা কথাও। দূর থেকে আজও কামিনী ফুলের গন্ধ ভেসে আসছে। পাখিরা দল বেঁধে যে যার বাসায় ফিরছে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে গেল দিগন্ত সীমানায়। তার লাল রঙের রেশ এখনো কিছুটা আকাশে লেগে রয়েছে। ঝিরঝিরে বাতাসে গাছ থেকে সাদা ফুল ঝরে পড়ে কালো পিচের রাস্তায় আলপনা এঁকে চলেছে। রাস্তার দুধারের আলো এক এক করে জ্বলে উঠল। লাল আকাশ ক্রমে কালো হয়ে এলো। লক্ষ লক্ষ তারা আকাশের গায়ে চকচক করছে। চাঁদের আলোয় ঝলমল করে উঠল চারিদিক। এরকম উদ্দেশ্যহীনভাবে কতক্ষণ হেঁটে চলেছি জানি না। হঠাৎ শুভদা আমার হাতটা ধরে বলল, চাঁদটা দেখ কি সুন্দর। আজ পূর্ণিমা, তাই না? আমি অস্ফুটে বললাম, হ্যাঁ, আজ জীবনের উজ্জ্বলতম রাত্রি। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। চোখ নামিয়ে নিলাম না। বলতে চাইলাম অনেক কথা, কিন্তু একটা শব্দও মুখ দিয়ে বার হলো না। শুভদা বলল, কাল তুই যখন আকাশে সন্ধ্যা তারাকে খুঁজছিলিস, তখন আমি তোকে দূর থেকে দেখছিলাম। তুই আমাকে দেখতে পাসনি। ডাকলে না কেন আমায়? ভালোই করেছি কাল না ডেকে, তাহলে আজ তোকে এভাবে পেতাম না। দুজনে একসাথে হেসে উঠলাম। হাতে ধরা মোবাইলে ওপার থেকে মায়ের গলা ভেসে এলো। 7 বছর পর মিলুমাসি লন্ডন থেকে কলকাতা এসেছে। আজ সকালে আমাদের বাড়ি এসেছিল। আগামীকাল আবার আসবে বলেছে। তোর কথা খুব জিজ্ঞেস করছিল। তুই কলেজে পড়ছিস শুনে বলল, সেই ছোট্ট মেয়েটাও বড় হয়ে গেল। গতকাল এই কথাটা শুনলে হয়তো ঠিক মেনে নিতে পারতাম না যে আমি বড় হয়ে গেছি, কিন্তু আজ আমার মেনে নিতে একটুও দ্বিধা হলো না। মাকে বললাম, মিলু মাসির সঙ্গে দেখা করার জন্য আমি কাল বাড়ি যাব। মোবাইল ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে চাঁদের নরম আলোয় দুজনে হারিয়ে গেলাম স্বপ্ন সৌধের অলিন্দে। শুনছিলেন সুব্রতা বন্দ্যোপাধ্যায়ের লেখা পুণ্যশাখ। অনুকণার ভূমিকায় নীলাঞ্জনা, শুভদা সৌভিক, অনুকণার মা প্রিয়াঙ্কা,
অনুকণার বাবা রাজা, অনুকণার কাকু অরুণাভ মিত্র, অঙ্কিতা স্মৃতি, মৌ শ্রেয়সী রয়, সুশান্ত সৌভিক ঘোষ, প্রবীণ সৌভিক ভট্টাচার্য, দীপ্তি কুহেলি, অজয় রিত, সত্যব্রত অরিত্র, বাহাদুরজি সঞ্জীব ঘোষ, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন পূর্ণ সাক্ষ্য। লিটেরোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।